বন্ধু গো চিরসাথী পথ চলা তোমার জন্য গড়েছি আমি। बहन जी क्या है? आप मुझसे शादी करेंगी? छी, never. Run! ओ राज একজন বলিউড কিং শাহরুখ খান, অন্যজন বাংলা সিনেমার এভারগ্রিন স্বপ্নের নায়ক সালমান শাহ। দুজনের চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল প্রায় একই সময়ে। একজন দীর্ঘ 3 দশকের পথ পেরিয়ে আজ বিশ্বজুড়ে পরিচিত, আর অন্যজন মাত্র 4 বছরের ক্যারিয়ারে এমন এক উন্মাদনা সৃষ্টি করেছিলেন যা মৃত্যুর 3 দশক পরও বিন্দুমাত্র ম্লান হয়নি। তাকে এর ঊর্ধ্বে কিছুই ভাবা যায় না। আসি দাঁড়াও, অনেক ভুলে যেও না, আমার কর্মক্ষেত্র সারা দেশ, আর তুমি সীমাবদ্ধ একটি কলেজ সংসদে। কিন্তু আজকের পর থেকে আর এখানে উঠে আসে একটি তুমুল বিতর্কিত প্রশ্ন, 90-এর দশকের মাঝামাঝি সময়ে সত্যি কি শাহরুখ খানের চেয়েও বেশি জনপ্রিয় ছিলেন বাংলাদেশের সালমান শাহ? শুধু তাই নয়, বলা হয় সালমান শাহর পোশাক, চুলের স্টাইল, পর্দায় নিজেকে উপস্থাপনার ধরন অনুসরণ করতেন বলিউডের স্টাররাও। তো চলুন ফিরে যাই টাইম ট্রাভেলে করে 90-এর দশকের সেই রঙিন সময়ে। একই সময়ের দুই নতুন নায়ক শাহরুখ খান ও সালমান শাহ, দুজনের উত্থান সময়ের ব্যবধান ছিল মাত্র 1 বছর। শাহরুখ খানের চলচ্চিত্রে অভিষেক হয় 1992 সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা সিনেমার মাধ্যমে। অন্যদিকে 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে পা রাখেন সালমান শাহ। গুড ইভিনিং। গুড ইভিনিং। কাল সন্ধ্যায় আপনার যে ছবি তুলেছিলাম সেগুলো। ছবি? তবে দুজনের যাত্রার ধরন ছিল সম্পূর্ণ আলাদা। শাহরুখ খান নিজের অবস্থান তৈরি করতে একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে হয়েছে, কখনো প্রেমিক, কখনো খুনি, আবার কখনো ভয়ঙ্কর আবেশে আক্রান্ত এক ব্যর্থ প্রেমিক। অন্যদিকে প্রথম সিনেমা মুক্তির পরই বাংলাদেশের দর্শকদের কাছে নতুন এক ক্রেজে পরিণত হন সালমান শাহ। তার চেহারা, হাসি, পোশাক, চুলের স্টাইল ও অভিনয়ের স্বাভাবিকতা সবকিছু যেন সেই সময়ের তরুণ প্রজন্মকে মুহূর্তের মধ্যে জয় করে নিয়েছিল। শক্তি হিসেবে চাইছি। আদর্শ কি আদর্শ আপনার? টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে, ভোট কেনে, তাদের আদর্শ হয় তারা কালোবাজারি, না হয় কালোবাজারিদের সহায়তাকারী। সালমান শাহ শুধু নতুন একজন নায়ক ছিলেন না, বাংলাদেশের চলচ্চিত্রে তিনি হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের প্রতিনিধি। এবার আসি কিং খান শাহরুখ খানের সফল হওয়ার লড়াই। 1992 সালে দেওয়ানা দিয়ে বড় পর্দায় অভিষেকের পর প্রথম সিনেমাতে দর্শকের নজর কাড়েন শাহরুখ খান। वो कि गालिब कौन है? कोई बतलाए कि हम बतलाएं क्या? একই বছর মুক্তি পায় চমৎকার রাজু বানগায়া, জেন্টলম্যান এবং দিল আশনা হ্যায়। নতুন শাহরুখকে নিজের আলাদা জায়গা তৈরি করতে হয়েছিল কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে। তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বাঁকা 1993 সালে বাজিকর ডর সিনেমার প্রচলিত নায়কের বিপরীতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দেন তিনি। तो मैंने कहा था कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है, और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। नहीं हमदम, इसमें कुछ पर्दा नशीनों के भी नाम आते हैं। বাজিকর এর প্রতিশোধ পরায়ণ এক খুনির ভূমিকা এবং ডরে আবেশে আক্রান্ত এক ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করেন কিং খান। নায়ক হয়েও এমন চরিত্র গ্রহণের সাহসী তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। বাজিকরের কাজলের সঙ্গে তার জুটিও ব্যাপকভাবে প্রশংসিত হয়। পরবর্তী সময়ে এই জুটি বলিউডের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটিতে পরিণত হয়। और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। 1994 সালে কাফি হ্যাঁ কাফি না সিনেমায় শাহরুখকে দেখা যায় একজন সহজ সরল ব্যর্থ প্রেমিকের ভূমিকায়। लिए तो इतना ही काफी है कि तुमने मेरे बारे में वहां सोचा तो सही। और वैसे भी ये फीलिंग ज्यादा मैटर करती हैं। ये गिफ्ट तो ऐसे ही नहीं। এবার আসি শাহরুখ খানের রোমান্টিক নায়ক হয়ে ওঠার সেই গল্প নিয়ে। 1995 সালে মুক্তি পায় দিলওয়ালে দুলহানে লে জায়েঙ্গে। রাজু সিমরানের প্রেম কাহিনী শুধু একটি ব্যবসা সফল সিনেমায় তৈরি করেন, এটি শাহরুখ খানকে বলিউডের নতুন রোমান্টিক নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। कोई बात नहीं सेन्योरिटा, कोई बात नहीं। बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती हैं। সিনেমাটির গান, সংলাপ এবং প্রেমের গল্প ভারতীয় উপমহাদেশের দর্শকদের মধ্যে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করে। क्या सिमरन, क्या इस लड़के से ज्यादा प्यार तुझे और कोई नहीं कर सकता।
1995 সালে শাহরুখ অভিনীত আরও কয়েকটি সিনেমা মুক্তি পায়। করণ অর্জুন, জামানা দেওয়ানা, গুড্ডু ও ডার্লিং, ইয়া হ্যাঁ ইন্ডিয়া এবং ত্রিমূর্তি। अरे इस माल की कोई कच्ची रसीद मिलेगी? তবে 1996 সালে মুক্তিপ্রাপ্ত ইংলিশ বাবু, দেশি মেম, চাহাত ও আর্মি প্রত্যাশিত সাফল্য পায়নি। अब जान गया यही है वो देशद्रोही, वो आतंकवादी जिसके आदमी सरहद पर स्मगलिंग करते हैं। অর্থাৎ শাহরুখের পথ সবসময় মসৃণ ছিল না। 1997 সালে কয়লা, ইয়েস বস, পরদেশ এবং দিল তো পাগল হে আবার তাকে সাফল্যের ধারায় ফিরিয়ে আনে। तू बोल, तुझे नहीं पता, मुझे नहीं पसंद कि तू मेरे घर के अंदर आए? हाँ? एक किसी गैर की बीवी को दिन में कितनी बार फोन करेगा तू? 4 बार, 8 बार, 10 बार? हाँ? এরপর 1998 সালে দিল সে ডুপ্লিকেট ও কুছ কুছ হোতা হ্যায় মুক্তি পায়। বিশেষ করে কুছ কুছ হোতা হ্যায় শাহরুখের রোমান্টিক ইমেজকে আরও স্ট্রং করে। बरसों किया मैंने इंतजार। 1999 সালে মুক্তি পায় বাদশা। ধীরে ধীরে শাহরুখ নিজেই হয়ে ওঠেন বলিউডের বাদশা। তবে শাহরুখ খান যখন বলিউডে নিজের অবস্থান শক্ত করার জন্য লড়ছিলেন, ঠিক তখন বাংলাদেশের চলচ্চিত্রে প্রায় রাতারাতি ঘটে যাচ্ছিল সালমান শাহ নামের এক বিস্ময়কর উত্থান। প্রথম সিনেমাতে সালমান শাহের বিস্ফোরণ। আপনি আমার বিশ্বাসের অমর্যাদা করেছেন মিস্টার জীবন। আমি আপনাকে বিশ্বাস করেই নয়ন সম্পর্কে অতীতের সব ঘটনা খুলে বলেছিলাম, আর আপনি আমার সরলতা। 1993 সালে মুক্তিপ্রাপ্ত কেয়ামত থেকে কেয়ামত ছিল সালমান শাহের প্রথম চলচ্চিত্র। এটি ছিল বলিউডের একই নামের একটি জনপ্রিয় সিনেমার বাংলাদেশি সংস্করণ। কিন্তু সিনেমাটি মুক্তির পর সালমান শাহ যে জনপ্রিয়তা অর্জন করেন তা ছিল বাংলাদেশের চলচ্চিত্রের এক বিরল ঘটনা। আপনি খুব ভালো জানেন। এক কাজ করুন, এক্ষুনি আমার একটা ছবি তুলে ফেলুন, দেখি কেমন আসে। Oh sure. আপনাকে কেউ ডাকছে। আমাকে? কই না তো, হবে কোনো পাগল টাগল চিৎকার করছে? প্রথম সিনেমাতে দর্শক যেন তাদের স্বপ্নের নায়ককে খুঁজে পেয়েছিলেন। তার অভিনয়ে বাড়তি নাটকীয়তা ছিল না। কথা বলা, হাসি, রাগ, অভিমান এবং ভালোবাসা প্রকাশের মধ্যে ছিল এক ধরনের স্বাভাবিকতা। আর জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। বিশেষ করে তরুণ দর্শকের কাছে তাকে মনে হতো পর্দার কোনো দূরের স্টার নয়, বরং তাদেরই পরিচিত একজন মানুষ। তাদের কোনো দুঃখ নেই। স্মাইল মাদার। চুপ কর, তুই আমাকে মা বলবি না। কোনো গুন্ডা বদমাশের মা আমি হতে চাই না। তুমি না চাইলে কি হবে? যে চাওয়ার সে ঠিকই চেয়েছে, তাই মা না হতে চাইলেও তুমি আমার মা। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তুমি আমার সিনেমার সাফল্য সালমান শাহের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়। শার্টের ভাঁজ নষ্ট হয়ে যাবে। কার শার্ট পরেছিস? তোর। এইটা আমার ঘড়ি, এইটা আমার চেন। এই দেখ দেখ, আমার জুতো কেন পড়েছিস? তোদের আছে তাই পড়েছি। অল্প সময়ের মধ্যে প্রযোজক ও পরিচালকদের সবচেয়ে কাঙ্ক্ষিত নায়কে পরিণত হন তিনি। একের পর এক জনপ্রিয় সিনেমা। 1994 সালে সালমান শাহ অভিনীত একাধিক সিনেমা মুক্তি পায়। এর মধ্যে তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ এবং প্রেম যুদ্ধ বিশেষভাবে আলোচিত হয়। এই সিনেমাগুলোতে কখনো প্রেমিক, কখনো প্রতিবাদী তরুণ, আবার কখনো পরিবার কেন্দ্রিক আবেগপ্রবণ চরিত্রে অভিনয় করেন সালমান শাহ। সাহেব আপনি? জি, মানে রূপা আমাকে। হ্যাঁ রমজান কাকা, এই জীবন সাহেবের সাথে আমার নয়নের পরিচয় আছে। পরিচয় আছে? হ্যাঁ, নয়ন আর 1995 সালেও সালমান শাহের জয়যাত্রা অব্যাহত থাকে। দেড়মোহর, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহামিলন এবং আশা ভালোবাসার মতো সিনেমা দর্শকের কাছে পৌঁছে যায়। বিশেষ করে স্বপ্নের ঠিকানা সালমান শাহের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা হয়ে ওঠে। কে হবে জানি না আমার প্রিয়তমা। তার অভিনয়, ফ্যাশন এবং পর্দায় উপস্থিতি তখন তরুণদের মধ্যে রীতিমতো উন্মাদনা সৃষ্টি করেছিল। তার পরনে শার্ট, জ্যাকেট, সানগ্লাস, মাথার ক্যাপ কিংবা চুলের কাট সবকিছু অনুসরণ করতেন ভক্তরা। আমার মাকে সামান্য একজন দারোয়ানের মেয়ে বলে পুত্রবধূর স্বীকৃতি দাওনি। ক্ষমা বোঝো, ক্ষমা। বুঝি। আমাকে ক্ষমা করো।
1996 সালে বিচার হবে এই ঘর এই সংসার, প্রিয়জন তোমাকে চাই, সবুজ সাথী, পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন, সংসার, মায়ের অধিকার এবং চাওয়া থেকে পাওয়ার মতো সিনেমায় দেখা যায় তাকে। রোমান্টিক নায়ক হিসেবে পরিচিত হলেও পারিবারিক, সামাজিক এবং প্রতিবাদী চরিত্রেও দর্শকের মন জয় করেছিলেন সালমান শাহ। স্বীকার করতে চায় তাদের দাঙ্গাবাজ বলা যেতে পারে, কোন রাজনৈতিক নেতা নয়। অনেক, তুমি আমাকে সন্ত্রাসী বলতে চাও? রাজার মতো সন্ত্রাসী যার ছাত্র সংগঠনের নেতা, তাকে এর ঊর্ধ্বে কিছুই ভাবা যায় না। মৃত্যুর পরেও শেষ হয়নি যাত্রা। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছরের বয়সে মারা যান সালমান শাহ। মৃত্যুর পর 1997 সালে তার অভিনীত আরও কয়েকটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে ছিল প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু এবং তার শেষ চলচ্চিত্র বুকের ভিতর আগুন। আগুন আগুন আগুন, দরজা খোলো, দরজা খোলো, আগুন আগুন। একজন অভিনেতার অনুপস্থিতিতেও তার সিনেমার জন্য দর্শকের অপেক্ষা সালমান শাহের জনপ্রিয়তার গভীরতা বোঝাতে এই ঘটনাই যথেষ্ট। আমি বলছি না, মা বলছে, মা। তার মৃত্যুতে শুধু একজন নায়ক হারিয়ে যাননি, বাংলাদেশের চলচ্চিত্র হারিয়েছিল একটি সম্ভাবনাময় যুগের কেন্দ্রীয় চরিত্রকে। সিনেমায় তার ব্যবহৃত পোশাক, জ্যাকেট, টি শার্ট, সানগ্লাস, টুপি এবং চুলের স্টাইল সে সময়ের তুলনায় ছিল অত্যন্ত আধুনিক। তার অনেক লুক পরবর্তী সময়ে বলিউডের তারকাদের মধ্যে দেখা গেছে। জানা যায় সালমান শাহ পরিবার নিয়ে মুম্বাই ভ্রমণে গেলে শাহরুখ খান তাকে ফোন করে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। শাহরুখ খান কাজ করতেন বলিউডে, যার বাজার ভারত ছাড়িয়ে বিশ্বের বহু দেশে বিস্তৃত। नहीं, वो तुम इतनी खूबसूरत लग रही हो ना, इसलिए साड़ी। অন্যদিকে সালমান শাহের প্রধান কর্মক্ষেত্র ছিল বাংলাদেশের চলচ্চিত্র। দুই দেশের সিনেমার বাজার, বাজেট এবং আন্তর্জাতিক প্রচারের সুযোগ এক ছিল না, তাই বৈশ্বিক পরিচিতির বিচারে শাহরুখ খান এগিয়েছিলেন, এটি অস্বীকার করার সুযোগ নেই। শাহরুখ খান দীর্ঘ পথ পেরিয়ে আজ বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় তারকা। অন্যদিকে সালমান শাহ সময় পেয়েছিলেন মাত্র 4 বছর, তবুও এত অল্প সময় তিনি যা অর্জন করেছিলেন সেটি তাকে ব্যতিক্রমী করে তুলেছে। ঘড়ির কাঁটা থামিয়ে দিলে ঘড়ি অচল হয়ে যায়, কিন্তু সময় থেমে থাকে না। সালমান শাহ চলে গেছেন, সময় অনেক দূরে গিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে তার জায়গাটি আজও যেন সেই 90-এর দশকেই স্থির হয়ে আছে। 90-এর দশকে আপনার কাছে কে সেরা ছিলেন, সালমান শাহ নাকি শাহরুখ খান? আপনার মতামত এবং প্রিয় নায়কের নাম কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।